হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো দান্দাদানের এপিসোড নাম্বার 9। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম সার্পো এলিয়েন্সরা মোমো এবং ওকারনের স্কুলের উপর অ্যাটাক করে দেয়। তারা স্কুলের মধ্যে একটা ডোমেন বানিয়ে দিয়েছিল, যেটার মধ্যে শুধুমাত্র হাই পাওয়ারওয়ালা মানুষরাই এন্টার করতে পারবে, মানে মোমো এবং ওকারন। বাট ডোমেনের মধ্যে আয়রাও চলে আসে, কারণ তার মধ্যে অ্যাক্রোবেটিক সিল্কের অরা আছে। তারপরে সার্পো এলিয়েন্সরা ওকারনের কলা কাটার জন্য রেডি হয়ে যায়। তো আয়রা তখন অ্যাক্রোবেটিক সিল্কিতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সেই এলিয়েন্সগুলোর কাছে থেকে ওকারনকে বাঁচিয়ে নেয়। বাট ওকারন কিন্তু একদমই বস্ত্রহীন অবস্থায় ছিল, যেটা থেকে আয়রা অনেক লজ্জা পাওয়া শুরু করে দেয় এবং বলতে থাকে যে আমাদের তো এখনো বিয়েই হয়নি, তো সে ওকারনকে এই অবস্থায় দেখতে পারবে না। তো এখন শুধুমাত্র একটা সার্পো এলিয়েনই বেঁচে ছিল। তো সে আয়রাকে বলে যে সো তোমার মতো পাওয়ার আছে, তাহলে সম্ভবত এই জন্যই তুমি আমাদের ডোমেনের মধ্যে এন্টার করতে পেরেছ, তো আমরা তোমার কলাও নিয়ে নিব। তারপর সে তার সেই বক্সিনওয়ালা এলিয়েনটার মাধ্যমে তাদের উপর অ্যাটাক করিয়ে দেয়। তো আয়রা তার সাথে ফাইট করা শুরু করে দেয় এবং ওকারন একটা ক্লাসে গিয়ে লুকিয়ে যায়। ওইদিকে সেই বক্সিনওয়ালা এলিয়েনটা গান গেতে গেতে আয়রার সাথে ফাইট করছিল। তো তারপরে আয়রা তাকে ডাচ করে সরাসরি সেই সার্পো এলিয়েনের উপর অ্যাটাক করে দেয়। বাট সেই এলিয়েনটা তার সাইকোকাইনেসিস পাওয়ার ইউজ করে আয়রাকে দূরে ফেলে দেয়। বাট তার এই অ্যাটাকে সেই বক্সিন এলিয়েনটা চলে এসেছিল। সে সার্পোকে বলে যে তোমার অ্যাটাক আমার উপর দেওয়া বন্ধ করো, যেটা শুনে সার্পো বলে যে তুমি কোনো কাজেই না, তোমার মতো আমরা আরো অনেকেই পেয়ে যাব। তারপরে সেই বক্সিন এলিয়েনটা আয়রার উপর অ্যাটাক করে দেয় এবং আয়রা তার পাঞ্চগুলোকে ডজ করতে থাকে। ওইদিকে ওকারন ক্লাসের লকার খুলে কাপড় চোপড় খুঁজছিল। তারপরে সেই বক্সিন এলিয়েনটা একটা জেট পাঞ্চ মারে এবং সেই পাঞ্চটা দেওয়াল ভেঙে একদম সরাসরি ওকারনের উপর গিয়ে লাগে। আয়রা তার পাঞ্চের প্রশংসা করে, বাট এমন পাঞ্চ দিয়ে কি হবে যেটা তার নিশানাতেই লাগে না। সেই সার্পো এলিয়েনটা আবার অ্যাটাক করে, যেটা গিয়ে আবার সেই বক্সার এলিয়েনের গায়ে লাগে। তো বক্সার এলিয়েনটা অনেক চেষ্টা করে, বাট তার কোনো পাঞ্চই আয়রার গায়ে লাগছিল না। তারপরে আয়রা সেই এলিয়েনটার মুখের ওপর জোরে একটা লাথি মারে, যার ফলে সেই এলিয়েনটার মাথা ছাদের মধ্যে ঢুকে যায় এবং সেখানে আটকে যায়। তারপরে আয়রা সার্পোর দিকে যাওয়া শুরু করে, বাট সেই এলিয়েনটা তার পাওয়ার ইউজ করে আয়রাকেও আটকে ফেলে, যার ফলে আয়রা তার নর্মাল রূপে চলে আসা শুরু করে দেয়। তারপরে সার্পো তাকে নিয়ে মজা করা শুরু করে এবং এটা জেনে সে খুশি হয় যে এই একটা জায়গাতেই অনেকগুলো সুপার পাওয়ারওয়ালা মানুষ আছে। তো আয়রা দেখতে পায় যে সেই বাকি দুই সার্পো এলিয়েন্সরাও আবার উঠে এসেছিল এবং তারা সবাই তাদের অরিজিনাল রূপে চলে এসেছিল। তারা আয়রাকে বলে যে তার স্পিড অনেক ভালো, বাট সে এতটা পাওয়ারফুল না। তো এটা তো তাদের প্ল্যানের মধ্যে ছিল না, বাট তারা এখন আয়রার ব্যানানাও চুরি করে নেবে। আয়রা বলে যে তাকে উপরওয়ালা সিলেক্ট করেছে এবং সে এদের কাছে হারবে না। ঠিক তখনই সেই বক্সিং এলিয়েনটা আয়রার পেটের উপর জোরে একটা পাঞ্চ মারে, যার ফলে সে দেওয়াল ভেঙে ক্লাসে গিয়ে পড়ে। তারপরে আয়নাকে বাঁচানোর জন্য ওকারন চলে আসে, বাট তার গায়ে এখনো কোনো কাপড় চোপড় ছিল না। তারপরে সে এইভাবেই তার টার্বোগানির রূপে ট্রান্সফর্ম হয়ে যায়। বাট এলিয়েন্স তার সাইকোকাইনেসিস পাওয়ার ইউজ করে ওকারনকে আবার নর্মাল করে দেয় এবং বলতে থাকে যে আমরা তোমাদের দুজনেরই কলা একসাথে নিব। সেই এলিয়েন্সরা বলে যে তারা তিনজন যখন একসাথে থাকে তখন তাদের তিনজনের পাওয়ার একসাথে করে তারা অসাম একটা জোন বানাতে পারে, যেটার মধ্যে ট্রান্সফর্ম করা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাটাই কষ্ট হয়ে যায়। বাট এখানে একটা উইক পয়েন্ট আছে, এই জোনের মধ্যে তারা নিজেরাই এন্টার করতে পারে না, মানে সেই এলিয়েন্সরা। এর জন্যই তারা সেই বক্সিনওয়ালা এলিয়েনটাকে ডেকেছে। সে তাদেরকে এত মারবে তারা যেন নড়াচড়া করার অবস্থাতেই না থাকে। তারপরে সেই এলিয়েনটা ওকারনের মাথার উপর পাঞ্চ করা শুরু করে দেয়, যেটা থেকে আয়রার ওকারনের জন্য অনেক চিন্তা হতে থাকে। বাট আমরা দেখতে পাই হঠাৎ করে ওকারন তার পাঞ্চকে আটকে ফেলে এবং সে টার্বোগানিতে ট্রান্সফর্ম হয়ে সেই এলিয়েন্সটাকে দূরে ফেলে দেয়। তো এলিয়েন্সটা বুঝতে পারে না যে সেই অসাম জোনের মধ্যে থেকে কিভাবে বের হতে পারলো। ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে মোমো চলে এসেছিল এবং সে তার পাওয়ার ইউজ করে সেই এলিয়েন্সগুলোর অসাম জোনকে ক্যান্সেল করছিল, যেটা থেকে সেই এলিয়েন্সরা একদম অবাক হয়ে যায় এবং মোমো তাদেরকে বলে যে সে তাদের চেহারা এখন পর্যন্ত ভুলেনি। তো বেসিক্যালি মোমোকে বিজি রাখার জন্য এই এলিয়েন্সরা সেই গডজিলা টাইপের এলিয়েন্সকে হায়ার করেছিল, যাতে করে তারা যত তাড়াতাড়ি সম্ভব ওকারনের ব্যানানা বের করে নিতে পারে এবং তারপরে তারা যেন মোমোর সাথে ফাইট করতে পারে। ওকারন মোমোকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওইদিকে মোমো তাকে কাপড় ছাড়া অবস্থায় দেখে স্টুপিড বলে। তারপরে ওকারন এবং আয়রা তারা দুইজনই তাদের গোস্ট রূপে ট্রান্সফর্ম হয়ে যায়। আয়রা তখন মোমোকে বলে যে এই ফাইটে সে তাকে সাহায্য করবে, বাট ওকারন মানে কেন তাকাকুরা শুধুমাত্র তার। ওকারনের ফুল নাম শুনে মোমো চক্কর চলে আসে, যার ফলে তারা দুইজন আবার নর্মাল হয়ে যায়। তো এলিয়েন্সরা এই টাইমটারই সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং সেই বক্সিং এলিয়েনটাকে লাথি মেরে জাগানোর চেষ্টা করে। সে যদি তার কাজ ঠিকভাবে না করে তাহলে তারা তার পেমেন্ট কেটে নেবে। বাট সেই এলিয়েনটা পুরোপুরি একদম হাঁপিয়ে গিয়েছিল। তো সার্পো এলিয়েন তার মধ্যে একটা পাওয়ার বুস্টার দিয়ে দেয়, যেটার ফলে সেই এলিয়েনটা এখন 24 ঘন্টা পর্যন্ত ফাইট করতে পারবে এবং সে দেখতেও একটু চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সেই এলিয়েনটা
একটা গান গাওয়া শুরু করে দেয়। তারপরে সে আয়রা এবং ওকরনের উপর শক ওয়েভ দিয়ে অ্যাটাক করে। তারপরে মোমো আবার তার পাওয়ার ইউজ করা শুরু করে দেয় এবং সে আয়রাকে বলে যে সে যেন ওকরনের ফুল নাম আর না বলে। তো সার্পো এলিয়েন্সদের সাইকোকাইনেসিস পাওয়ারটা আবার বেকার হয়ে গিয়েছিল। তো তারা বক্সিং এলিয়েনকে অর্ডার দেয় যে সে যেন মোমোকে তার টার্গেট বানায়। তো আয়রা তার উপর অ্যাটাক করতে যায়, ঠিক তখনই সে আয়রাকে এক খুশি মেরে ছাদের মধ্যেই ঢুকিয়ে দেয় এবং তার পাঞ্চেস এত ফাস্ট ছিল যে মোমো সেগুলোকে দেখতেই পাচ্ছিল না। তো সেই লাইনটা আবার আয়রাকে মারতে যায়, বাট ওকরন তাকে বাঁচিয়ে নেয়, কারণ এখানে সব থেকে ফাস্ট সে নিজেই এবং সে সেই বক্সিং এলিয়েনের পাঞ্চগুলোকে দেখতে পাচ্ছিল। সে তারপরে আবার আয়রাকে বাঁচায় এবং আয়রা জোরে তার মুখের উপর একটা লাথি মেরে দেয়। তো তারা দুজন এভাবে একসাথে হয়ে তার সাথে ফাইট করা শুরু করে, যেটা থেকে মোমো বলে যে তারা দুইজন একটু বেশি কাছাকাছি চলে যাচ্ছে, যার কারণে তাদের উপর হামলা করাটা একটু ইজি হয়ে যাচ্ছে। আয়রা তখন বলে, কেন তোমার কি চলছে? ওকরন তখন কেনতাকাকুরার একটা ডায়লগ মারে, যেটা শুনে মোমো আবার চক্কর খেয়ে পড়ে যায় এবং ওইদিকে ওরা দুইজন আবার নর্মাল হয়ে যায়। তারপরে আয়রা মোমোকে বকা শুরু করে, তার মনোযোগ কোথায়? ওইদিকে সার্পো এলিয়েন্সরা সেই বক্সিনওয়ালা এলিয়েনকে বকা শুরু করে। তারা বলে যে সে কোনো কাজেরই না এবং তারা তার পেমেন্ট থেকে 60% কাট করে নেয়, যেটা শুনে সেই এলিয়েনের অনেক খারাপ লাগে। তারপরে হঠাৎ করে তাদের পায়ের নিচে পানি সবুজ কালার হয়ে যায় এবং ফুল জায়গাতে পানি দিয়ে ভরে যায়। তাদের পায়ের নিচ থেকে জমি একদম গায়েব হয়ে গিয়েছিল। মোমো দেখতে পারে যে স্কুলের দেওয়াল এবং ছাদও পানিতে চেঞ্জ হয়ে গিয়েছিল। তার মানে এদের এখন শুধুমাত্র পানির মধ্যে সাঁতার কেটে চলতে হবে। এমনকি মোমো সেই পানির মধ্যে সেই গডজিলা টাইপের ক্রিচারটাকেও দেখতে পায় এবং তাকে দেখে ওকরন চিল্লায় বলে যে আরে এটা তো নেসি। বেসিক্যালি এই টাইপের এলিয়েনের ফটো রিয়েল লাইফে কিন্তু অনেক ভাইরাল, তোমরা অনেক জায়গায় অনেকে কিন্তু দেখতে পেয়েছো এই টাইপের ফটো। তো যাই হোক, আয়রা ওকরনকে দেখে তার উপর ক্রাশ খাওয়া শুরু করে দেয়, যেটা দেখে মোমোর দিকে রাগ হওয়া শুরু করে দেয়। তো সার্পো এলিয়েন্সরা সেই এলিয়েন্সটাকেও বকা শুরু করে দেয়, তাকে বলতে থাকে যে তোমার কাজ ছিল মোমোকে আটকানো, তো এখন তোমার পেমেন্ট থেকেও 60% কাট। এটা বলার সাথে সাথে নেসি সেই এলিয়েনটাকে মাঝখান থেকে একদম কেটে ফেলে, যেটা থেকে ওকরন এবং আয়রা অনেক ভয় পেয়ে যায়। সে যদি এই এলিয়েন্সগুলোরই এই অবস্থা করতে পারে তাহলে তাদের কি অবস্থা করবে। তারপরে তারা সাঁতার কাটে কেটে তার থেকে দূরে যাওয়া শুরু করে দেয়, বাট সেই বক্সিং এলিয়েনটা পাঞ্চ করে আয়রাকে পানির মধ্যে ডুবিয়ে দেয় এবং তার পাঞ্চেস পানির মধ্যে আরো বেশি পাওয়ারফুল ছিল। মানে তার কাছে ম্যান্টিস স্ট্রিম টাইপের পাওয়ার ছিল, যেটার বিষয়ে মোমো আজকেই ক্লাসে পড়েছিল। সেই বক্সিং এলিয়েনটা বলে থাকে যে পানির মধ্যে সে তার আসল পাওয়ার দেখাতে পারে। তো তার পাঞ্চ এখন আগের থেকে আরো 10 গুণ ডেঞ্জারাস হয়ে গেছে। বাট হঠাৎ করে তার মনে আসে সে পানিতে নিঃশ্বাস নিতে পারে না এবং তার মুখের মধ্যে পানি ভরে যায়। তারপর সে যত দ্রুত সম্ভব পানি থেকে উপরে আসে। মোমো তারপর ওকরনকে বলে যে সে যেন এখনই তার উপর অ্যাটাক করে দেয়। টার্বোগেনের পায়ের পাওয়ারের কারণে সে পানিতেও সুপার স্পিডে দৌড়াতে পারবে। তারপরে ওকরন যখনই অ্যাটাক করার জন্য দৌড়ানো শুরু করে, ঠিক তখনই সে পানির মধ্যে ডুবে যাওয়া শুরু করে এবং তখনই তারা জানতে পারে যে টার্বোগেনের পাওয়ার পানির মধ্যে কাজ করে না, এমনকি সে সাঁতারও কাটতে পারে না। তো সেই বক্সিং এলিয়েনটা আবার পানির মধ্যে বক্সিং করা শুরু করে দেয় এবং তারা দুজন দৌড়ে তার থেকে পালানো শুরু করে। তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। ওইদিকে আয়রা পানির মধ্যে ডুবেই ছিল। মোমো তার পাওয়ার ইউজ করে আয়রাকে নিজের দিকে টানতে পারবে, মানে আয়রা উপরে ছাদের পানিতে ডুবেছিল। তো এটা করতে হলে তাদের এই এলিয়েনটাকে আগে কিছু একটা করতে হবে। ওকরন বলে যে সে তাকে বিজি রাখবে, বাট মোমো জানতো যে তাতে কিছুই হবে না এবং সেই এলিয়েনটা তাকেও আয়রার মতো মার দিবে। তারপরে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং সেই ঝগড়ার মধ্যে মোমো তাদের মেকআউটের বিষয়টা তুলে ফেলে। ওকরন তারপরে তার হাত ধরে ফেলে এবং তাকে বলতে থাকে যে আসলে সে কি করছিল, কারণ সে চায় না মোমো যেন তার বিষয়ে কোনো ভুল কিছু ভাবুক। ঠিক তখনই সেই এলিয়েনটা তাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। তো ওকরন মোমোকে নিয়ে পানির মধ্যে ডাইভ দিয়ে দেয় এবং তারপর তারা আবার উপরে আসে এবং ওকরন মোমোকে ধরার জন্য তার কাছে ক্ষমা চায় এবং সেই এলিয়েনটাও আবার উপরে উঠে আসে, কারণ সে আর নিঃশ্বাস নিতে পারছিল না পানির মধ্যে। তারপরে মোমোর মাথায় একটা আইডিয়া আসে, সে ওকরনকে তার পাওয়ার দিয়ে সামনের দিকে পুশ করবে এবং তার উপরেই বসে সে তাকে একটা মোটর বোটের মতো ইউজ করবে। তো এটা ইউজ করে তারা দুইজন অনেক স্পিডে ম্যান্টিসের থেকে অনেক দূরে চলে যায়, মানে সেই এলিয়েনস্টার থেকে, এবং ছাদের উপরে পানিতে গিয়ে আয়রাকেও তারা ধরে ফেলে। তারপরে মোমো তার পাওয়ারের মাধ্যমে আয়রার ভেতর থেকে পানি বের করে ফেলে, যার ফলে তার হোশ চলে আসে। মোমো তারপরে আয়রাকে তার কাপড় চোপড় খুলে ফেলতে বলে, কারণ কাপড়ের কারণে পানিতে তাদের স্পিড কম হয়ে যাচ্ছে। বাট আয়রা বলে যে সে ডিসাইড করেছিল যে সে বিয়ের আগে কখনোই কাপড় খুলবে না, বাট কোনো উপায় না পেয়ে তাকে মোমোর কথা মানতে হয়। ভাই এই মোমেন্টে ওকরনের মধ্যে তো পুরাই লাড্ডু ফুটতেছে। ওইদিকে ম্যান্টাসের কাছে, মানে সেই বক্সিং এলিয়েনটার কাছে সার্পো এলিয়েন চলে আসে, জায়গা থেকে ম্যান্টিস ভয় পেয়ে যায়। সে আবার না তার পেমেন্ট কেটে নেয়, বাট সে দেখতে পায় যে সেই এলিয়েনের মাথাটা সেই নেসি কেটে ফেলেছিল। শুধুমাত্র একটা সার্পো এলিয়েনই জীবিত বেঁচেছিল এবং সে নেসির কাছ থেকে তার জান বাঁচিয়ে পালাচ্ছিল এবং সে বলতে থাকে যে আমি এসব কি গাধাগুলোকে কাজে রেখেছি। এই নেসির অ্যাটাক পাওয়ারটা অনেক কাজের, বাট সে এত বোকা যে তার সামনে যা কিছু আসছে সেগুলোর উপরে সে অ্যাটাক করছে। ওইদিকে ম্যান্টিসের পাওয়ার আন্ডার ওয়াটারের মধ্যে অনেক ভালো, বাট নিঃশ্বাস নেওয়ার জন্য তার বারবার পানির উপরে আসতে হয়। তো এইগুলো করতে করতে এনিমিরাই পালিয়ে যায়। তো ম্যান্টিস তার
কাছে ক্ষমা চায় এবং সার্পো বলে যে এখন অনেক হয়েছে, তাদের তিনজনকেই একসাথে মার্জ হতেই হবে যাতে করে তাদের পাওয়ার তারা ভালোভাবে ইউজ করতে পারে। ওইদিকে মোমো এবং আয়রা দুইজনই ওকরণের উপর বসে যায় এবং ওকরণ পানির মধ্যে চলে যায়। বাট পানির মধ্যে সে বড় একটা ক্রিচার দেখতে পায় যে সার্পো, ম্যান্টিস এবং নেসি একসাথে মার্জ হয়ে তৈরি হয়েছিল। তো তারা তাদের উপর লেজার শুট করে দেয়। তো সেটা থেকে বাঁচার জন্য তারা তিনজনই পানি থেকে উপরে চলে আসে এবং তারা দেখতে পায় যে এই মনস্টারটা তার গলার মধ্যেই পানিগুলোকে টেনে নিচ্ছিল, মানে তার লেজার অ্যাটাক করার জন্য পানির প্রয়োজন পড়ে। তো তারা যদি তার গলাকে কেটে ফেলে তাহলে সে আর অ্যাটাক করতে পারবে না। তো আয়রা সিল্কিতে ট্রান্সফর্ম হয়ে তার গলাকে ধরে ফেলে এবং তাকে লাথি মারার জন্য এগোতে থাকে। বাট সার্পো তাকে আটকিয়ে ফেলে এবং ম্যান্টিস পাঞ্চ করে তাকে দূরে ফেলে দেয়। তো মোমো এবং ওকরণ কি আয়রাকে ধরে ফেলে এবং তারা বুঝতে পারছিল না যে তারা তাদেরকে কিভাবে হারাবে। তারা তিনজনই একসাথে মার্জ হয়ে গেছে এবং নেসির দুর্বলতাকে তারা প্রোটেক্ট করছে। ওকরণ বলে যে আন্ডার ওয়াটারে তো আমরা এদের কিছুই করতে পারবো না। ঠিক তখনই তাদের গায়ে একটা শক ওয়েভ এসে লাগে এবং তারা তিনজনই আলাদা হয়ে যায়। মোমো একদম সেই ক্রিচারটারই সামনে ছিল। তো এলিয়েন বলে যে ফার্স্টে আমরা তোমাকে মারবো, তারপরে তোমার বডি আমরা কাটাছেঁড়া করব। তারপর সে তার দুই হাত দিয়ে মোমোকে পিছে ফেলার চেষ্টা করে, বাট মোমো তার পাওয়ার ইউজ করে সেখানকার পানি সরিয়ে ফেলে, যার ফলে সেই এলিয়েনটার হাত একদম ভেঙে যায়। মোমো বলে যে ম্যান্টিসের পাঞ্চেস আন্ডার ওয়াটার অনেক পাওয়ারফুল, বাট পানির বাইরে ততটাই দুর্বল এবং সে এটা তার ক্লাসে আজকেই পড়েছিল। সার্পো তারপরে তার মুখ দিয়ে মোমোকে ধরে ফেলে এবং তার উপর লেজার শুট করার জন্য রেডি হয়ে যায়। বাট আয়রা তার চুল ইউজ করে তার গলাটাকে চেপে ধরে। তো ওকরণ তো টার্বো মোডে সাঁতার কাটতে পারে না, বাট আয়রা চুলের উপর সে দৌড়াতে তো পারবে। ওকরণ তারপরে ফুল পাওয়ারে নিচে চলে যায় এবং গুলির বেগে গিয়ে সে মোমোকে আর ধরে ফেলে এবং সেই ক্রিচারটাকে একদম দুই টুকরা করে ফেলে। তো সেই এলিয়েন্সরা মরে যাওয়ার কারণে তাদের ডোমেনও গায়েব হয়ে যায় এবং তারা দুজন আবার তাদের স্কুলে চলে আসে এবং তারা দুইজনে অনেক হ্যাপি হয়ে যায় এবং তারা দুজনই হাসা শুরু করে দেয়। বাট হুট করে তাদের মাথায় আসে যে আরে তাদের দুজনের গাড়িতে কোনো কাপড় চোপড় নেই এবং তারা দুজন একদম স্কুলের মাঝখানে ছিল এবং সব স্টুডেন্টই তাদেরকে সেই অবস্থায় দেখে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা দুজন এই অবস্থায় এখানে কি করছে। তো এটা থেকে তারা দুইজন জোরে এখান থেকে পালানো শুরু করে দেয় এবং আয়রা তাদের পিছে পিছে দৌড়ানো শুরু করে দেয় এবং সবাই তাদেরকে এটাই জিজ্ঞাসা করছিল যে তারা তিনজন ন্যাংটা কেন, এবং এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এপিসোডটা অনেক ফানি ছিল। তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।